প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল আতিক 83 মেথডে। আমি আতিক রহমান, সহকারী অধ্যাপক গণিত। আলোচনা করছি ক্যালকুলাস 1 অনার্স প্রথম বর্ষ এর অধ্যায় 1A ফাংশন লেকচার 3। দেখো উদাহরণ 18 এফ অফ এক্স ইকুয়াল পরম মান এক্স প্লাস 1 প্লাস পরম মান x মাইনাস 1 ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে এটা ডোমেন ও রেঞ্জ যদি নির্ণয় করতে চাও, তার মানে ফাংশনটা হচ্ছে কত বলতো, ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স। দেখো এফ অফ এক্স এখানে দেখো দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল পরম মান এক্স প্লাস 1 পরম মান এক্স মাইনাস 1। এখন এটাকে ভাঙাবো কিভাবে, এটাকে একটু ভাঙানো দেখি। লক্ষ্য করো, এটার সমান মনে মনে 0 ধরবা। তাহলে x প্লাস 1 সমান কত বলতো 0। তাহলে x সমান কত মাইনাস 1। আরেকটা আবার এটা সমান মনে মনে 0 ধরবা। তাহলে হচ্ছে কত বলতো x মাইনাস 1 সমান কত 0। তাহলে x সমান কত 1। তাহলে আমরা দুইটা পেয়ে গেলাম। x এর মান কত বলতো মাইনাস 1, 1। এখন পুরো বাস্তব সংখ্যাকে এভাবে যদি চিন্তা করো, সম্পূর্ণ বাস্তব সংখ্যা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এখানে হচ্ছে মাইনাস 1, কোন এক দিকে মাইনাস 1, তার অবশ্যই ডান পাশে হচ্ছে কত বলতো 1। তাহলে এই অঞ্চলটাকে 3 ভাগে বিভক্ত হয়ে গেল, এই একটা অঞ্চল, এই একটা অঞ্চল, এই 3 ভাগে। এই অঞ্চলটা সবসময় মাইনাস 1 থেকে ছোট, এই যে মাইনাস 1 থেকে ছোট। এই অঞ্চলটা মাইনাস 1 থেকে বড় এবং একই সাথে সমান, এটা সাথে নিয়ে যাবে। 1 থেকে x বড় কিন্তু 1 থেকে ছোট, বাম পাশ থেকে সাথে নিয়ে যাবে। এটাও একই অবস্থা। এটা কত বলতো 1 থেকে কত বলতো 1 থেকে x বড় সমান কত পর্যন্ত যাবে বলতো ইনফিনিটি পর্যন্ত। লেখা দরকার নেই, এটা কিছু করলে এইভাবে লেখা যায় x গ্রেটার অর ইকুয়াল 1। এইভাবে লেখা যায় 3 ভাবে। তাহলে আমরা প্রথমে আগে এই শর্তগুলো সাজিয়ে ফেলবো। তাহলে শর্তগুলো যদি সাজাই, তাহলে দেখো প্রথমে আছে কত বলতো, প্রথম শর্ত x, এই যে x কত বলতো মাইনাস 1 থেকে ছোট। দ্বিতীয় শর্ত হচ্ছে মাইনাস 1 থেকে x বড় 1 থেকে ছোট। আর তৃতীয় শর্ত হচ্ছে কত বলতো x কত 1 থেকে বড় বা সমান। তাহলে আমাদের এই 3টা শর্ত, x মাইনাস 1 থেকে এত, আরেকটা হচ্ছে মাইনাস 1 থেকে এরকম, আরেকটা হচ্ছে এরকম, এই 3টা শর্ত আমরা দেখলাম। এখন এগুলা কিভাবে মানগুলো হলো লক্ষ্য করো। আমাদের পরম মান ছিল কত x প্লাস 1 এরকম প্লাস x মাইনাস 1 এরকম। এখন দেখো এই শর্ত অনুযায়ী, প্রথম শর্ত অনুযায়ী আমাদের এখানে আছে কত x মাইনাস 1 থেকে ছোট। তাহলে মাইনাস 1 থেকে যদি ছোট হয়, তাহলে এটার মান কত মাইনাস 1 থেকে ছোট, সেটা হতে পারে কত, এটা x মাইনাস 1 থেকে ছোট, তার মানে x এর মান হতে পারে মাইনাস 2। মাইনাস 1 থেকে যেহেতু ছোট, তাহলে মাইনাস 2 হতে পারে। মাইনাস 2 যদি হয়, তাহলে মাইনাস 2টা এখানে বসিয়ে দেখি। মাইনাস 2 এখানে পরম মান নাই মনে করো, তাহলে কত হয় বলতো মাইনাস 2, এই যে x এর মান মাইনাস 2 প্লাস 1। তাহলে দেখো এইটুকুর মান কিন্তু হয়ে যাচ্ছে কত বলতো মাইনাস 1, তার মানে নেগেটিভ চিহ্ন, চিহ্নটা হচ্ছে কত বলতো নেগেটিভ, এই কারণে এটার আগে নেগেটিভ চিহ্ন হবে। আবার এটার মধ্যে দেখো এখানে মান বসাবো কত বলতো মাইনাস 2, তাহলে কত হয় মাইনাস 2 মাইনাস 1, x এর মান মাইনাস 2, তাহলে কত হয় বলতো মাইনাস কত 3, তাহলে এটাও কিন্তু নেগেটিভ। এই যে নেগেটিভ প্লাস প্লাস মাইনাস হবে মাইনাস, নেগেটিভ চিহ্ন। এখন পরটা হচ্ছে দেখো শর্ত, এই শর্ত প্রথম শর্ত শেষ। দ্বিতীয় শর্ত অনুযায়ী কত বলতো x এর মান মাইনাস 1 বসানো যাবে। তাহলে দেখি এখানে বসাই মাইনাস 1, বলো মাইনাস 1 যদি এখানে বসাই, তাহলে মাইনাস 1 x এর মান মাইনাস 1 বসানো যাবে, কারণ এই যে এখানে বলা আছে মাইনাস 1 সমান। তাহলে x এর মান যদি মাইনাস 1 বসাই, তাহলে কত হবে মাইনাস 1, এই যে মাইনাস 1 প্লাস 1, তার মানে এটার মান হয় 0। 0 তো ধনাত্মকই বলা যায়, 0 মান কত বলো ধনাত্মক, এই জন্য প্লাস চিহ্ন সামনে প্লাস। এবার দেখো যখন তুমি আবার এটা বসাবা, অর্থাৎ এই যে x
কত বলতো x -1, তাহলে কত বসাবো x -1, এখানে কত বসাবো বলতো -1, তাহলে -1 কত হয় -2, তার মানে এটা নেগেটিভ মান। তাহলে এটা সামনে কি চিহ্ন হবে প্লাস আছে, তাহলে এখানে হবে দ্বিতীয় শর্ত অনুযায়ী নেগেটিভ। এবার তৃতীয় শর্ত আছে 1, তাহলে 1 বসিয়ে দেখি 1 + 1 এটা হয় 2, 2 হলে কি ধনাত্মক, এখানে পজিটিভ চিহ্ন। এখানে দেখো 1 এখানে কিন্তু সমান চিহ্ন আছে, 1 - 1 মানে 0, 0 একটা পজিটিভ, তাহলে প্লাস চিহ্ন প্লাস থাকবে। তাহলে আমরা তিনটা দেখলাম, এখানে যদি বিয়োগ করে দিই তাহলে দেখো -x এটা আমরা বিয়োগ করে দেখাই। এটা যদি বিয়োগ করি তাহলে দেখো এখানে কত হবে, আমি বলছি কত -x মাইনাস, দেখো এখানে হচ্ছে কত বলতো -x, এই যে -x -1 -x, এই মাইনাস আর মাইনাসে কত প্লাস 1 সমান 1 প্লাস মাইনাস এটা কাটা -2x, দেখো এখানে কত বলতো -2x। পরটা দ্বিতীয়টা যদি দেখি, দেখো এখানে কত x -x, তাহলে এটা দেখাই x + 1 মাইনাস দ্বিতীয় শর্ত অনুযায়ী -x + 1, x কাটা এটা কত হয় 2, দেখো এখানে 2। পরটা দেখো 2 এখানে 2, পরের শর্ত যদি হয় 1 আর 1 কাটা যাবে x + x, তাহলে হয় 2x। তাহলে আমরা তিনটা শর্ত অনুযায়ী পেয়ে গেলাম। এখান থেকে আমরা তিনটা শর্ত পাচ্ছি, একটা হচ্ছে কত বলতো y -2x যখন x -1 থেকে ছোট, আর এটা পাচ্ছি কত বলতো 2 যখন -1 থেকে বড় সমান 1 থেকে ছোট, আর 2x যখন কত বলতো x 1 থেকে বড় অথবা সমান। এখন y belongs to r হবে, এই y belongs to r হবে, r মানে বাস্তব সংখ্যা হবে যদি এই শর্ত মানে, এই শর্ত হচ্ছে কত বলতো x -1 থেকে ছোট, অথবা এই শর্ত তৃতীয় শর্ত মানে -1 থেকে এটা, অথবা কত বলতো তৃতীয় শর্ত কত বলতো এটা হয়। তার মানে এই শর্ত অনুযায়ী কিন্তু আমরা লিখতে পারি এটা -1 থেকে ছোট, তার মানে কি ছোট হতে হতে ∞ থেকে কত পর্যন্ত যাবে বলতো 1 পর্যন্ত, -1 পর্যন্ত। তাহলে এটা আমরা এই ব্র্যাকেট দিতে পারি। আর এই শর্তের জন্য লিখতে পারি -1 থেকে বড় হতে হতে 1 পর্যন্ত, তাহলে এটা কত হবে, এটা এরকম ব্র্যাকেট হবে, এটা ফার্স্ট ব্র্যাকেট, আর এটা কত বলতো 1 এর সমান 1 থেকে বড়, তাহলে 1 থেকে বড় হতে হতে অসীম পর্যন্ত, তাহলে এটা হবে থার্ড ব্র্যাকেট। তাহলে ডোমেন df হচ্ছে কত বলতো df ডোমেন -∞ থেকে -1, তৃতীয়টা হচ্ছে -1 থেকে 1, আর তৃতীয়টা হচ্ছে 1 থেকে আমাদের এটা কিন্তু এই ব্র্যাকেটটা হবে, অর্থাৎ ইনফিনিটির পরে কখনোই থার্ড ব্র্যাকেট হয় না, শুধু ফার্স্ট ব্র্যাকেটই হয়, এটা হবে। তাহলে সবগুলোকে যদি একত্র করে লক্ষ্য করো, একত্র করলে এখানে কত আছে বলতো -∞ থেকে কত -1 পর্যন্ত, আবার -1 থেকে কত 1 পর্যন্ত এটা -1, আর লাস্টেরটা হচ্ছে 1 থেকে অসীম পর্যন্ত, তার মানে এইটুকু একবার হলে এইটুকু, আরেকবার এইটুকু, আরেকবার এইটুকু, আর একবার যদি বলি তাহলে কত ∞ থেকে কত +∞ পর্যন্ত। অর্থাৎ এটাকে আমরা ডোমেনকে তাহলে আমরা এইভাবে লিখি, একটু এক লাইনে লিখে ফেলি, -∞ থেকে কত বলতো ইনফিনিটি, এটাকে আমরা ইচ্ছে করলে আরও লিখতে পারি, আর মানে বাস্তব সংখ্যা এটা। এবার পরটা দেখি, পরটা আছে কি বলতো আবার x <-1, এই ব্যবধিতে x কত বলতো -1, এই ব্যবধিতে লক্ষ্য করো, তখন y এর মান কিন্তু এই ব্যবধিতে যখন আসে তখন y এর মান কত, y দেখো x যদি -1 থেকে ছোট হয়, x কত বলতো -1 থেকে ছোট, তাহলে y হবে কত -2 ইন্টু -1, এখানে দেখো এটা হয়ে যাবে কত বলতো 2, তার মানে এটা কত -1 একটা বসাইলে এরকম মান পেলে y এর মান কত বলতো 2। আবার যদি এখানে -1 না হয়ে -1 এর থেকে ছোট, তাহলে কত বসাইতে পারবা -2 বসাইতে পারবা, -2 যদি বসাও তাহলে এটা কত হবে -2 ইন্টু -2, এই যে আমি কিন্তু এইখানে মানটা বসাচ্ছি -2, তাহলে এটা কত হবে বলতো 4, তার মানে আস্তে আস্তে বাড়তেছে, কত থেকে বাড়লো 2 এর থেকে, তাহলে 2 এর থেকে বাড়তে বাড়তে কত সমান চিহ্ন কি আছে এখানে, সমান চিহ্ন নাই,
তাহলে 2 থেকে y এর মান কত বলতো 2 থেকে বড়, y এর মান 2 থেকে বড়। আর এই বন্ধনীতে দ্বিতীয় যে ব্যবধি ছিল, দ্বিতীয় ব্যবধিতে লক্ষ্য করো, দ্বিতীয় ব্যবধিতে ছিল আমাদের সেই দ্বিতীয় ব্যবধি অনুসারে দেখো দ্বিতীয় ব্যবধি এখানে -1 থেকে বড়, 1 থেকে বড় সমান 1 থেকে ছোট, সেটা শুধু 2। তাহলে এটার মান হয়ে গেল বলতো শুধু 2। আর তৃতীয় বন্ধনী অনুসারে তৃতীয় ব্যবধিতে আমাদের এই যে তৃতীয়তে এখানে কত লেখা আছে, x এর মান 2 হতে বড়, অর্থাৎ x এর মান 2 হতে বড়, এই যে 1 হতে বড়, x এর মান কত 1 হতে বড়, x এর মান 1 হতে বড়, এরকম। সেই ক্ষেত্রে y সমান কিন্তু লেখা আছে কত 2x, y সমান 2x। তাহলে x এর মান 1 বসাও, তাহলে কত হয় বলো তো 2 × 1 সমান কত 2। আবার যদি তুমি 2 বসাও তাহলে 2 × 2 যদি বসাও, x এর মান 1 থেকে বড় 2, তাহলে কত হয় বলো তো 4। এটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে ক্রমান্বয়ে। তাহলে বলো তো প্রথমে শুরুতে কত, যেহেতু সমান চিহ্ন আছে এখানে, সমান চিহ্ন আছে, তাহলে এটা কত হয়ে যাবে 2। 2 এর থেকে বাড়তে বাড়তে কার মান বাড়বে, y এর মান বড় হবে। এবার পরবর্তী দেখি, সুতরাং নির্ণয় রেঞ্জ মানে RF এর মান আমরা এখানে পাচ্ছি কত বলতো, প্রথমটা পাচ্ছি 2 এর থেকে বড়, পরে 2 এর সমান, দ্বিতীয় শর্ত 2 এর সমান, আর তৃতীয় শর্ত হচ্ছে 2 হতে বড় সমান। 2 এর থেকে বড়, তাহলে এই ব্র্যাকেট হবে 2 এর সমান, সেকেন্ড ব্র্যাকেট হবে, আর 2 থেকে বড় এই ব্র্যাকেট হলো। সুতরাং এটা তার মানে যদি একবারে লিখি আমরা, তাহলে বলতে পারি কত বলতো, একবার যদি লিখি তাহলে এটা হবে 2 থেকে বড় হতে হতে অসীম পর্যন্ত, কারণ 2 আছে বড় আছে। আচ্ছা, আমরা আশা করি এটা বুঝতে পারছি। আমাদের পরবর্তী প্রশ্ন, f(x) সমান x বাই পরম মান x ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে পরম মান x। তাহলে পরম মান x এর একটা সংজ্ঞা বলি, পরম মান x হচ্ছে x যখন x এর মান, এটা ধনাত্মক হবে যখন x এর মান 0 থেকে বড় অথবা সমান। এটাই ঋণাত্মক হবে, -x হবে যখন x এর মান কত বলতো 0 থেকে ছোট। এটা হচ্ছে পরম মানের সংজ্ঞা। তাহলে x এর 0 মান থেকে বড় হলে হচ্ছে প্লাস চিহ্ন, আর 0 থেকে ছোট হচ্ছে মাইনাস চিহ্ন। তার মানে পরম মান x দেখি, তাহলে আমাদের এখানে দেওয়া আছে f(x) মানে y সমান কত বলতো, এখানে কত লেখা যায় x। একবার আমরা নেগেটিভ যদি নেই -x, তাহলে -x নিলে এই শর্ত নিতে হবে যে -x 0 থেকে ছোট, আর যদি +x নেই তাহলে কি বলতো 0 থেকে বড়, কি বড় x বড়। তাহলে এটা কাটাকাটি করলে এটা হবে -1 আর এটা হবে +1। তাহলে দেখো এটা হচ্ছে -1, তাহলে এই যে -1 যখন কত x এর মান 0 থেকে ছোট, আর এখানে +1 যখন x এর মান 0 থেকে বড়। এখানে y বিলংস টু r হবে যদি কত বলতো x 0 থেকে ছোট, অথবা আর এটা কত বলতো 0 থেকে ছোট, আর এটা কত বলতো 0 থেকে বড় হয়। সুতরাং ডোমেন, তাহলে 0 থেকে ছোট মানে কত, -∞ পর্যন্ত। 0 থেকে ছোট হতে হতে কত পর্যন্ত, -∞ পর্যন্ত। দেখো -∞, দেখো 0 থেকে যদি ছোট হয়, এরকম দেই 0 দেই, 0 থেকে কত ছোট, 0 থেকে ছোট হতে হতে -∞, আবার 0 থেকে বড় হতে হতে +∞, -∞ থেকে 0 পর্যন্ত, আবার 0 থেকে ∞। তাহলে আমরা ডোমেন পেয়ে গেলাম। এই ডোমেন কিন্তু অন্যভাবেও লেখা যায়, ইচ্ছা করলে এটা লেখা যায় কত বলতো, পুরোটাকে -∞ থেকে কত বলতো ∞, মাইনাস কত 0 বাদ দিলাম, তার মানে এখানে হচ্ছে কত বলতো আর এর থেকে 0 বাদ দিলেও এটাও হয়। তুমি যেভাবে দাও সেভাবে হবে অ্যান্সার। পরটা দেখো রেঞ্জের মান কিন্তু ফিক্সড, -1 আর কত বলতো 1। এখানে সেকেন্ড ব্র্যাকেট ভিন্ন ভিন্ন উপাদান, এখানে অনেকে থার্ড ব্র্যাকেটে, ওইটা ভুল কিন্তু। তাহলে আমরা -1 আর পেলাম কত 1। আশা করি অঙ্কটা বুঝতে পারছো, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। গণিত চর্চার বিষয়, চর্চা করলে ভালো ফলাফল অর্জন করা সম্ভব। তোমাদের জন্য শুভকামনা রইল, ভালোভাবে চর্চা করো। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।